वन्दे लोकतिलकं शाश्वतवार्ता विभूषणं अमरकृत्योत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे জীবनं वन्दे সৎপুরুষম। প্রিয় পরমের রাঙ্গারাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎচরণী পরম পূজনীয় শ্রী শ্রী পরমা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেক জনা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যজন যজন পর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তর আনন্দিত জয়গুরু জানাই। প্রিয় পরমে অপার দয়ায় আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও প্রিয় পরমের অপার দয়ায় ভালো আছি। ভালো যে আমাদেরকে থাকতেই হবে, তিনি যে চান আমরা সবসময় ভালো থাকি, তার মনের মতো হয়ে তাঁরই দেখানো পথে চলে তার আদেশ নির্দেশ অনুসরণ করে। তিনি চেয়েছেন আমরা যেন তার চরণ পুজো না করি, তার চলন পুজো করি। তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে যেন আমরা তাকে আমাদের অন্তরে জাগ্রত রেখে সকলের অন্তরে তাকে প্রতিষ্ঠিত করে আমরা যেন মঙ্গলের অধিকারী হতে পারি। তিনি আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের ব্যথা ভরা মুখ কখনো তিনি দেখতে চান না। তিনি একবার আলোচনার প্রসঙ্গে বলছিলেন, আমি তোদের মুখে যদি হাসি না দেখে আমার ভীষণ কষ্ট হয়, আমি একটু হাসি দেখতে চাই। আর তোদের মনটাকে যদি আবর্জনা দিয়ে ভরে রাখিস তাহলে আমি কোথায় বসবো? আমার জন্য একটু জায়গা রাখিস যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, সুন্দর করে, পবিত্র করে। তাই আমরা তার মনের মতো হয়ে যদি চলি আমরা তো ভালো থাকবই। কারণ আমরা যদি খারাপ থাকি তিনি যে কষ্ট পাবেন। তাই পরম পিতার অপার দয়ায় আমরা সবসময় ভালো থাকবো। আজ আপনাদের সকলের সামনে আবার আসতে পেরে খুব ভালো লাগছে এবং আগামীতেও চেষ্টা করব পরম পিতার অপার দয়ার কথা বা আমার ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র অনুভূতি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। আপনাদের ভালো লাগা আমার এই পবিত্র কাজে ভীষণভাবে প্রেরণা যোগায় এবং আমি এই প্রেরণা নিয়ে আরও করার, তার দয়ালের কথা, দয়ালের কাজ করার শক্তি পাই। তাই যদি ভালো লাগে আপনারা এভাবে পাশে থাকবেন এবং শেয়ার করার মাধ্যমে অপরকেও সে অমৃত কথা শোনার সুযোগ করে দেবেন। আজ আমি বলার চেষ্টা করছি আমার বাবা জীবনে পরম পিতার অপার দয়ার কথা এবং আমাদের পরিবারের উপর পরম পিতার অপার দয়া এবং কীভাবে আমার বাবাকে আমাদেরকে মৃত্যুর মুখ থেকে পরম পিতা রক্ষা করেন। তিনি সদা সর্বদা সকল সন্তানদের তিনি করছেন যারা তাকে মনে প্রাণে ধরে এইভাবে সদা সর্বদা চলার চেষ্টা করেন। তিনি সদা সর্বদা তাদের মাঝে জাগ্রত থাকেন এবং রক্ষা করেন। সকলেই আমরা তার সন্তান, অমৃতের সন্তান। তিনি চান শুধু আমরা তাকে ভালোবেসে ভালোবাসার বন্ধনে তাকে আমাদের ভিতরে জাগ্রত করে রাখি। ঘটনাটি, যে দুর্ঘটনাটি থেকে পরমপিতা আমাদেরকে রক্ষা করেন আমার বাবাকে সর্বপ্রথমে, সেটা বলার চেষ্টা করছি। আমার বাবা পিতামাতার হাত ধরেই পরমপিতার অপার দয়ায় পরমপিতার সৎনাম গ্রহণ করার সৌভাগ্য হয় এবং স্কুল লাইফ থেকে নিয়ে তার পেশাগত জীবন, যে শিক্ষক, পেশাগতভাবে তিনি শিক্ষক ছিলেন, সেই জীবনও তিনি আজীবন চেষ্টা করে গেছেন পরম পিতাকে সকলের অন্তরে প্রতিষ্ঠা করার এবং ইষ্ট প্রতিষ্ঠা করাই তার জীবনের লক্ষ্য ছিল। সকল কাজের ভিতরে তিনি পরম পিতাকে মনে প্রাণে ভালোবাসতেন এবং তাকে নিয়ে সদা সর্বদা চলার চেষ্টা করতেন, সকলকেও সেই পথ দেখানোর চেষ্টা করতেন। তিনি বলতেন
যে আমার ঠাকুরকে ঠিকভাবে বয়ে নিয়ে যায়, যে আমার পরম পিতার মনের মতো হয়ে চলে, সে তোমার পরম আত্মীয় জানবে, পরম আপনজন। তাই তিনি বলতেন যে আমার ঠাকুরের সে আমার পরম আপনজন। তো যাই হোক, ভাগ্যচক্রে বা গ্রহের চক্রে বা যেটাই হোক, যেটা আমরা এখানে এই পৃথিবীতে এসেছি মানব রূপে, আমাদেরকে তো অনেক ভালো মন্দ সমস্যা, অনেক কিছুর সম্মুখীন হতে হয়। ঠিক সেরকম একটি দুর্ঘটনা আমার বাবার জীবনে। সামনে অপেক্ষা করছিল এবং বাবা এবং ঠাকুরদাদা ঠাকুরমা কেউ জানতেন না। পরমপিতা অন্তর্যামী তিনি একমাত্র জানতেন, কিন্তু সেটা বাবাও বুঝতে পারেননি, কেউ বুঝতে পারেননি। ঠাকুরদাদা যেখানে বাস করতেন সেখানে তার যথেষ্ট ভালো মানুষ হিসেবে তার সুনাম ছিল এবং তিনি যথেষ্ট আর্থিকভাবেও ভালো একটা অবস্থা সম্পন্ন জায়গায় তিনি ছিলেন এবং সকলের কাছে তিনি সম্মানীয় ছিলেন। এবং বাবা সেই সূত্রে সমাজে সকলের মঙ্গলের জন্য সদা সর্বদা কিন্তু তিনি চেষ্টা করতেন সকলকে সঠিকভাবে বাঁচা করার পথ দেখাতে পরমপিতার আলোকে। কিন্তু হঠাৎ করে এক দুর্ঘটনা সামনে আসার জন্য সমস্ত রকম প্রস্তুতি অনেকদিন ধরে চলছিল, সেটা পরমপিতা জানতেন, বাবা জানতেন না। সময়টি ছিল দুঃখিত সময় নয়, আগে যে সনে হয়েছে সে সালটি ছিল 1971 এবং সেটা ছিল অক্টোবর মাস। আপনারা জানেন, ডাকাতরা যখন ডাকাতি করতে আসে তখন তারা কিন্তু কোনো কিছুকেই তারা ছেড়ে যায় না, সবটাই অনিষ্ট করে যায়। বাবা যেরকমভাবে নিত্যনৈমিত্তিক কাজগুলো করতেন এবং ঠাকুরের কাজ করছিলেন, হঠাৎ করে ঋত্বিক দাদা, তিনি যার মাধ্যমে পরমপিতার সৎনাম গ্রহণ করেন, যে ঋত্বিক দাদার মাধ্যমে তিনি আদেশ করেন যে আপনাকে কাল আমাদের সাথে দেওঘর যেতে হবে, দয়াল ঠাকুরের পবিত্র ধামে আপনাকে আমাদের সাথে যেতে হবে। এই কথা শুনে বাবা হঠাৎ অবাক হয়ে গেলেন। আমার তো কোনো টিকিটও করা নেই দাদা, আমার কিছুই নেই, কোনো প্রস্তুতি নেই, স্কুলে আমার ছুটি ছাটারও ব্যাপার আছে, হঠাৎ করে কিভাবে কি করব। উনি ঋত্বিক দাদা বলেন, আমি অত শত জানি না, আপনাকে যেতে হবে। ওই যে পরমপিতা করাচ্ছেন, তিনি যে বলেছেন আমি একটা শক্ত কাঁধ চাই, তিনি কার কাঁধে ভর করে কখন কিভাবে কাজ করে নেবেন সেটা তিনি ঠিক করেন। বাবার সামনে যে ভয়াবহ বিপদ অপেক্ষা করছিল সেটা পরমপিতা জানেন, আর সেখানে তার মৃত্যু ফাড়া ছিল। কিন্তু পরমপিতা যে অন্তর্যামী আর তিনি যে জীবনদাতা, তিনি রক্ষা করবেন। তখন বাবা এক কথাতে রাজি হয়ে যান, ঋত্বিক দাদাকে বলেন ঠিক আছে, আমি বাড়ি গিয়ে প্রস্তুত সব কিছু নিয়ে আমি আপনার সাথে একসাথে যাওয়ার জন্য আমি এখানে এসে উপস্থিত হব। আমি বাড়ি গিয়ে আগে পিতামাতার আশীর্বাদ এবং তাদের আদেশ নিয়ে আসি, তারপরে আমি কাপড় চোপড় সব কিছু গুছিয়ে আপনার কাছে চলে আসব। বাবা যথারীতি বাড়ি গিয়ে ঠাকুরদাদা ঠাকুরমাকে জানিয়ে যাই সে মুহূর্তে প্রস্তুত ছিল কাপড় চোপড় নিয়ে তিনি কিন্তু মন্দিরে এসে উপস্থিত হন ঋত্বিক দাদার কাছে। কিভাবে টিকিটের ব্যবস্থা ঋত্বিক দাদা করলেন কিছুই বাবা জানতেন না। পরদিন দেঘরের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে যাওয়ার পরে আমার দয়াল ঠাকুর, আমার পরমারাধ্যা জগৎজননী পরম পূজনীয় বড় মা, ঠাকুরবাড়ির
গিয়ে ঠাকুর প্রণাম, পরমাত্মা জগজি পরম পূজনীয় শ্রী শ্রী বড়মা প্রণাম, পরম পূজ্যপাদ বরদা প্রণাম এবং ঠাকুর বাড়ি দর্শন সব কিছু করার পরে যখন পরম পূজ্যপাদ বরদার শ্রীচরণে গিয়ে সেখানে সকল মানুষের মাঝে বসে তার অমৃত কথাগুলো শুনছিলেন, হঠাৎ করে পরম পূজ্যপাদ বরদা বললেন যে কাল বাবাকে যেন নিয়ে আসেন। ঋত্বিক দাদাকে আদেশ করলেন। তিনি সকাল সকাল আসার জন্য বললেন। তিনি অতি প্রত্যুষে তাকে কাল পবিত্র পাঞ্জা আশীর্বাদ করবেন। পরম পূজ্যপাদ বরদা নিজ হস্তে এই কথা শুনে বাবা তো অবাক হয়ে গেলেন। বাবার কিছুই জানা নেই। ঋত্বিক দাদা বললেন আজ্ঞে। বাবা বললেন প্রণাম করে আজ্ঞে দাদা। পরদিন যথারীতি বাবা তৈরি হয়ে দাদার শ্রীচরণে এসে বসেন। দাদা বাবাকে সে পবিত্র পাঞ্জার আশীর্বাদ করেন। যেদিন বাবার পরম পূজ্যপাদ বরদার হাত থেকে পবিত্র পাঞ্জার আশীর্বাদ পান, তার আগের দিন কিন্তু বাড়িতে ডাকাতি হয়ে যায় এবং সেই ডাকাতিতে আমার ঠাকুরদাদা, ঠাকুরমা, জ্যাঠামশাই তাদেরকেও কিন্তু আঘাত করেন ডাকাতরা। কিন্তু যাকে অনেক খোঁজাখুঁজি করার পরও তারা পাননি, তিনি ছিলেন আমার বাবা। পরম পিতা যে তাকে আগের দিন দেখুন যেদিন পাঞ্জা হলো, যে পবিত্র পাঞ্জার আশীর্বাদ তিনি পেলেন, তার আগের দিন ডাকাতি হয়। আর তার দুদিন আগে কিন্তু বাবাকে পরম পিতা বের করে নিয়ে আসেন। কীভাবে তিনি রক্ষা করলেন? অনেক খোঁজাখুঁজি করেও বাবাকে পেলেন না। থাকলে হয়তো তাকে সেখানে তার প্রাণও রক্ষা হতো কিনা সেটা সন্দেহ ছিল। সেই পবিত্র পাঞ্জা বাবা মাথায় নিয়ে, পরম দয়ালের এই অপার আশীর্বাদ মাথায় নিয়ে বাবা বাড়ি ফিরে আসেন। এসে শুনেন এই বড় ঘটনা ঘটে যায়। ডাকাতরা এসে এইভাবে সব তছনছ করে যায়। দেখুন কি ঘটার ছিল আর কি ঘটলো, আর কিভাবে পরম পিতা এসে হঠাৎ করে বাবাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। তিনি যে নিরন্তর তাকে নিয়ে চলতেন সদা সর্বদা, তাই তিনি তাকে কীভাবে আঁকড়ে রেখেছেন। এবং সেটা ছিল বাবা বিবাহের আগের ঘটনা। বিয়ের পরে যে ঘটনাটা, আমরা যখন পৃথিবীতে মাতা পিতার হাত ধরে পরম পিতার অপার দয়ে আমরা যখন পৃথিবীতে আসি, তখন আবার কিন্তু পুনরায় ডাকাতি হয়। সে সনটি ছিল 1982। সেখানে আবারও সে প্ল্যানিং ছিল যে ডাকাতি এবং সে বাড়ির মানুষগুলোকে আঘাত করা। সেখানেও কিন্তু পরম পিতা এমনভাবে রক্ষা করেন, এতটুকু আমাদের শরীরে কোনো আঘাত লাগতে তিনি দেননি। সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে পুনর্জন্ম দান করেন তিনি। এইভাবেই পরম পিতা আমাদেরকে রক্ষা করেন প্রতিনিয়ত। এবং আজীবন আমার বাবা পরম পিতাকে মাথায় নিয়ে তার ইষ্ট কাজের মাধ্যমে, দয়ালের সৎনাম বিলানোর মাধ্যমে এবং সকলের মাঝে তাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আজীবন তিনি কিন্তু জীবনকে অতিবাহিত করে গেছে। এবং তার একটাই কথা ছিল আজীবন, যে সবটাই আমার পরম পিতা, আমাদের জীবনে যা কিছু সব পরম পিতা। নিরন্তর তিনি ইষ্ট কাজের মাধ্যমে, তিনি যতদিন পৃথিবীতে ছিলেন ইষ্ট কাজের মাধ্যমে তিনি কাটিয়েছেন। এবং জীবনের শেষ দিন অবধি, যে মুহূর্তে তিনি ইহলোক থেকে পরলোকে যাবেন, তখনও কিন্তু সকল গুরু ভ্রাতা ভগ্নীদের সাথে কথাবার্তা বলে কোনো কষ্ট ছাড়াই তিনি হঠাৎ করে পরম পিতার
ইচ্ছাতে তিনি চলে যান। কারণ পুণ্যবতীতে পরমপিতা বলেছেন, তোদের চিন্তা কিসের? আমি যখন ভাববো তোদের এখানে কাজ ফুরিয়েছে, তখন আমি এসে আমাতে বিলীন করে নিয়ে যাব। তাই তোদের কোনো ভাবনা নেই, তোরা নির্ভয়ে চল, ইষ্টের কাজ কর। আমার বাবা সারা জীবন একটা কথা বলতেন, আয়ু আমার পরম পিতা, যে আমার পরম পিতা সে আমার আপনজন। আর ওসব বাকি কিচ্ছু বাবা জানতেন না, জ্যোতিষশাস্ত্র কোনো রকম কিছু বাবা জানতে চাইতেন না। বাবা জানতেন একটাই, সবটাই আমার পরম পিতা। আজীবন সচলভাবে নীরব দেহে সুন্দরভাবে তিনি ইষ্টকে মাথায় নিয়ে ইষ্ট কাজের মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন এবং সকলকে সেই প্রেরণা দিয়েছেন, আমাদেরকেও সেই পথ দেখিয়েছেন। সন্তান সন্ততি, তার পারিপার্শ্বিক সমাজে যারা ছিলেন সকলকে দীর্ঘ 84 বছর বয়স পর্যন্ত তিনি ইষ্টের কাজ করে নিরন্তরভাবে এবং শারীরিকভাবে সচল থেকে ইষ্ট কাজ করে তিনি গেছেন। এবং 2025 সালে বিশ্বকর্মা পুজোর দিনে একাদশী তিথি অমরপক্ষ বুধবার বেলা 12টার আগে তিনি সকলের সাথে কথাবার্তা বলার পরে হঠাৎ করে তিনি পরমপিতার ধামে চলে যান। কোনো রকম কষ্ট, কোনো রকম কিছু লক্ষণ যাওয়ার ছিল না, হঠাৎ করেই সচল অবস্থাতেই। তার আগের দিন ছিল 30শে ভাদ্র, মন্দিরে মহাসমারোহে 30শে ভাদ্রের মহোৎসব পালন হচ্ছিল। সেখানে তিনি তার যে দায়িত্ব সকলকে নিয়ে সে কাজ, পরমপিতার এই যে এত বড় উৎসব সুন্দরভাবে সমাপন করা, সবটাই তিনি করছিলেন খুব সুন্দরভাবে সকলকে নিয়ে আনন্দময় হয়ে। সারাদিন মন্দিরে থেকে সমস্ত কাজকর্ম সকলকে সাথে ভাগ করে নিয়ে নিজে আনন্দ লাভ করে সকলকে আনন্দ দিয়ে ঘরে এসে সুন্দরভাবে সেদিন রাত্রি কাটিয়ে পরদিনও সকালবেলা সমস্ত যা যা করণীয়, সকালবেলা উঠে সমস্ত রকমের নাম ধ্যান ইষ্টভৃতি সব কিছু করে তিনি যখন চলাফেরা করতে করতেই তিনি বাজারের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরোন, সেখানে বসে দুটো গুরু ভ্রাতা ভগ্নী সকলের সাথে কথাবার্তা হয়। তারপরে হঠাৎ করে সেই দোকানে বসেই তিনি তার প্রাণ ত্যাগ করেন। তারা যারা কথা বলছিলেন তারাও বুঝতে পারেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখে ছিল হাসি। কারণ ওই যে পরমপিতা বলেছেন যে যখন কাজ ফুরিয়ে যাবে আমি এসে আমাতে বিলীন করে নিয়ে যাব, তোদের ভাবনা কিছু নেই। পরমপিতা ভেবেছেন যে এবার তোর কাজ এখানে শেষ হয়েছে, এবার তিনি দয়ালধামে নিয়ে চলে গেছেন। কোনো কষ্ট ছাড়া মুখে হাসি, তার শরীর থেকে যেমন দিব্য জ্যোতি বেরোচ্ছিল। যারা দেখেছেন গুরু ভ্রাতা ভগ্নী যত মানুষ সেখানে ছিলেন মন্দিরের, প্রত্যেকজনার মুখে একটা কথাই ছিল, যেন এক আলোর দিব্য ছটা তাঁর শরীর থেকে বেরোচ্ছিল। তিনি যেন তাঁর সেদিন রূপ যেন দেখার মতো ছিল। তার মুখে ছিল এত সুন্দর হাসি, শান্তির একটা প্রশান্তির ছাপ। এবং তিনি হাসতে হাসতে দয়ালধামে চলে যান। এবং যারা দেখেছেন, যারা আমরা দেখেছি, তার শরীর থেকে যেন একটা পবিত্র আলোর ছটা, একটা জ্যোতি বেরোচ্ছিল। আমরা যারা পরমপিতাকে নিয়ে চলি, যারা মনে প্রাণে কায় মনোবাক্যে, পরমপিতা তাদেরকে এইভাবেই সদা সর্বদা রক্ষা করেন। এবং তিনি যখন মনে করবেন এবার এখানে কাজ ফুরিয়েছে, এবার যাওয়ার পালা, তখন তিনি এসে তাঁতে বিলীন করে নিয়ে যাবেন। তাই ভাবনার কিছু নেই। একটা কথায় বলে না, রাখে হরি মারেকে, যাকু রাখে সাইয়া মার সাকে না করি। তিনি যাকে রাখবেন মনে করবেন তাকে কেউ কোনো কিচ্ছু করতে পারবেন না, ছুঁতেও পারবেন না। তিনি যাকে ভালো রাখবেন, রক্ষা করবেন মনে করবেন, কারণ তাঁর সন্তানকে তিনি আগলে রাখবেন। যে মানুষটি সারা জীবন শুধু জানতেন যে পরমপিতা, তার জীবনের একটাই ব্রত, পরমপিতাকে সবার অন্তরে প্রতিষ্ঠা করা, আর কিছু জানতেন না।
এবং সব সময় অপরের মঙ্গল প্রার্থনা করা, অপরের মঙ্গলে কাজ করা। তাই পরমপিতা তাকে এভাবেই রক্ষাও করেছেন এবং যখন নিয়ে গেছেন তখনও কিন্তু তিথি, নক্ষত্র, সময়, পরিবেশ, পরিস্থিতি সব কিছু অনুকূল রেখে তিনি নিয়ে গেছেন। তাই এইভাবে আমরা যদি পরমপিতাকে নিয়ে চলি, আমাদের ভাবনার কিছু নেই, তিনি সদা সর্বদা রক্ষা করবেন। তার অপার দয়ায় আমরা সর্বদা ভালো থাকব এবং অপরকেও ভালো রাখব। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, রেত শরীরে লীলা করছেন প্রতিনিয়ত। তিনি জীবন্ত নারায়ণ, তিনি যে জীবননাথ। আমরা দেওঘরে গিয়ে পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা, পূজনীয় গোবিন্দ দাদা, সকল ইষ্ট পরিবার সকলের মধ্যে তাকে দেখতে পাই, তার লীলা দেখতে পাই, অনুভব করি। সেখানে গিয়ে সমস্যা নিয়ে গিয়ে যাই এবং ছুটে গিয়ে সেই সমস্যা কথা পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা শ্রীচরণে নিবেদন করে সমাধানও পাই, পরম শান্তিতে ঘরে ফিরি। তাই এইভাবে আমরা যদি তাকে নিয়ে চলি, আমরা সদা সর্বদা ভালো থাকবো, আনন্দে থাকবো। বিপদ আপদ কোনো কিছু, গ্রহের ফের কোনো রকম কোনো কিছু অশুভ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই আমার বাবার ওই কথা আমি সবসময় মাথায় রাখি যে আমার ঠাকুরের সে তোমার পরম আপন। আর আমার বাবাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনার জ্যোতিষ আচার্য যিনি ছিলেন, তিনি জ্যোতিষী, তিনি প্রশ্ন করেছিলেন আপনার হাতটা দেখে একবার দেখি, হাতটা একবার দেখান, আপনার আয়ু রেখা কতটুকু দেখি। আমার বাবা বলেছিলেন আমি প্রসবে আমি বা ওই ভাবনায় আমি চলি না, আমার আয়ু আমার পরমপিতা। সবসময় বলতেন আমার আয়ু আমার পরমপিতা, কারণ পরমপিতা মানে তিনি যতদিন রাখবেন মনে করবেন রাখবেন, আর তিনি যখন মনে করবেন আমার এখানে কাজ শেষ, তিনি এসে নিয়ে যাবেন। তাই হয়েছে এবং হাসতে হাসতে এই পৃথিবী থেকে বিনা কষ্টে গেছে পরম দয়ালুর অমৃত ধামে, পরম শান্তিতে। পরমপিতা এভাবে সকলকে রক্ষা করেন, এভাবে আগলে রাখেন। ভালো থাকবেন সকলে। আমার বাবা এবং আমাদের পরিবারে পরমপিতার অপার দয়া সদা সর্বদা, তারই দয়া নিরন্তর এভাবে আমাদের পরিবার নয়, শুধু সকলের পরিবারে, সকল ভক্ত, সকল সন্তানদের উপর তার দয়া এইভাবেই নিরন্তর হয়ে আসছে। তিনি দয়া করে যাচ্ছেন, তার দয়া থেকে আমরা বঞ্চিত হব না। তার আশীর্বাদ আমরা নিরন্তর তার আশীর্বাদে পাওয়ার মতন কাজ করে যাব। আর তার দয়ার কথা বললে শেষ হবে না। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, আর তার দয়ায় আমরা আছি। আমরা যা কিছু ভালো আছি সবটাই তার দয়া। তাই তার অপার দয়ায় কোনো অশুভ আমাদেরকে, আমার বাবা মা, আমার পরিবারে ভাই বোন, আমার যারা আমরা সকলে আছি এবং আমরা যারা সকল ভক্তবৃন্দ আছি, কাউকে ছুতে পারবে না। আমরা শুধু তাকে আমাদের অন্তরে জাগ্রত করে রাখবো এবং তার মনের মতো হয়ে ভাববো, করব, চলব, অপরকেও সেই পথে প্রেরণা দেব। খুব ভালো থাকবে। পরম পিতার রাঙা রাতুল চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এইভাবে যেন আমরা ইষ্টকে নিয়ে, পরম পিতাকে মাথায় নিয়ে আমরা সদা মঙ্গলের পথে চলতে পারি, মঙ্গলের কোলে থাকতে পারি। ভালো লাগলে শেয়ার করবেন এবং ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আপন মনে করে শুধরে নেবেন। সবশেষে একটি সঙ্গীত এই মুহূর্তে আমার মনে পড়ছে, আমি দুলান করার চেষ্টা করছি, যদিও আমার বাবার কথা বলতে গিয়ে আমার গলা স্বর একটু বসে গেছে, বুঝতেই পারছেন, একটু ভারী হয়ে গেছে গলা। আমি তার প্রথম সন্তান, আর আমার বাবার নামটি বলা হয়নি। বাবার নাম হচ্ছে স্বর্গীয়
পরমপিতার ভূত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক SPR নরেশচন্দ্র বৈদ্য। পেশাগতভাবে তিনি একজন শিক্ষক ছিলেন। আমি তার প্রথম সন্তান। পরমপিতার অপার দয়া সকলের উপরে এভাবে বর্ষিত হোক এই প্রার্থনা রাখি। একটি সুরের মাধ্যমে আমি শেষ করব, যেহেতু একটু পরিবেশটা ভারী হয়ে গেছে তাই। प्रभु का नाम जपो मन मेरे, प्रभु का नाम जपो मन मेरे, दूर करे वही संकट तेरे, दूर करे वही संकट तेरे। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। प्रभु का नाम जपो मन मेरे, दूर करे वही संकट तेरे। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। प्रभु का नाम जपो मन मेरे, प्रभु का नाम जपो मन मेरे। जय गुरु। वंदे पुरुषोत्तम।